বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি এই সময়ে আপনার জীবনের এমন মাকামে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার দরজা বন্ধ নজরে আসে? আপনার কি মনে হয় যে আপনার দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছাচ্ছেই না? আপনি কি বারবার এটাই ভাবেন যে শেষমেশ আমার জীবনে পরিবর্তন কখন আসবে? যদি হ্যাঁ হয়, তো আজকের এই কথা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কেননা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মজেজা আপনার খুব নিকটে, এতটা নিকটে যে আপনার এখনও সেটার অনুভব হয়নি। অনেক সময় মানুষ তার জীবনে এমন পরিস্থিতি দিয়ে অতিক্রম করে যেখানে তার সব দিকে অন্ধকারই অন্ধকার দেখা দেয়। রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, আশাগুলো ভাঙতে লাগে, মন ক্লান্ত হয়ে যায়, আর মানুষ এটা ভাবতে লাগে যে হয়তো এখন কিছুই ভালো হবে না। কিন্তু মনে রাখুন, আল্লাহর নিজামে হতাশা নামের কোনো জিনিস নেই। হতাশা শুধুমাত্র আমাদের সীমাবদ্ধ নজর তৈরি করে, বরং আল্লাহর কুদরত সব কিছুর চেয়ে উঁচু। আপনার রবের উপরে বিশ্বাস আছে, কিন্তু আপনি ভয়ও পান। না জানে কি হবে, না জানে আপনি কি ভাবছেন। যেমন আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবছেন, যেমন আপনি আপনার জীবনসঙ্গীর কথা ভাবছেন, যেমন কোনো রিজিক, মাল অথবা সম্পদের তলাশ আছে, সেটা আপনি পাবেনও কি না। তো আজ থেকে আপনি ওই চিন্তা থেকে মুক্ত হয়ে যান। কেননা আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন যে আপনার রবের ওপরে তাওয়াক্কুল করুন, তিনিই আপনার জন্য যথেষ্ট। আপনার এই আয়াত থেকে কিছু বুঝে আসছে না? আপনার রব আপনার সাথে আছেন, আর তিনি তার বান্দাদেরকে বলেছেন যে তুমি তোমার রবের ওপরে পরিপূর্ণ বিশ্বাস আর তাওয়াক্কুল রাখো। এতটা বিশ্বাস, যতটা বিশ্বাস হজরত মুসা আলাইহিসসালাম সমুদ্রকে পার করার সময় করেছিলেন, এতটা বিশ্বাস যতটা বিশ্বাস হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় করেছিলেন যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল। কিন্তু তাদের রবের উপরে পরিপূর্ণ বিশ্বাস ছিল যে সেই রব কখনোই তাদেরকে একা ছাড়বেন না। তিনি অবশ্যই কোনো সাহায্য পাঠাবেন, তিনি অবশ্যই কোনো উসিলা পাঠাবেন, তিনি তার বান্দাদের সাথে অন্যায় করবেন না। আর তেমনই হয়েছে। আল্লাহ পাক তার জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আর এতটা ঠান্ডা করে দিয়েছেন যে তার একটা চুলও পড়েনি। আপনারও সেই সংযোগ আছে না? সেই আল্লাহে আছেন যিনি আমাদের ভালো চান, যিনি আমাদেরকে সত্য ভালোবাসেন। আপনি দেখবেন খুব জলদি আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যেটার জন্য আপনি দোয়া করেছিলেন, যেটাকে আপনি আপনার রবের কাছে চেয়েছিলেন। কেননা দোয়াগুলো কখনোই বৃথা যায় না, আর সেই রব তার বান্দার বিশ্বাসের মান রাখেন। আর মনে রাখো, আজ থেকে আপনার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ভালো ধারণা রাখতে হবে, আর নিজেকে এই সমস্ত চিন্তা থেকে মুক্ত রাখতে হবে যেটার কারণে আপনি খুব বেশি চিন্তিত থাকেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন নিজের মনে করুন। যখন আল্লাহ অতীতে আপনার কতই সমস্যাগুলো সহজ করেছেন, কতই চিন্তা দূর করেছেন, কতবার আপনাকে এমন রাস্তা দিয়েছেন যেটার আপনি কল্পনাও করেননি, তো আজ আপনি কেন চিন্তিত আছেন? আল্লাহর কুদরত কি কম হয়ে গেছে? না, একদম নয়। সেই রবই আজও আছেন, সেই রবই আজও শোনেন, সেই রবই আজও দোয়াগুলোর জবাব দেন। সমস্যা এটাই যে আমরা মজেজা নিজের মর্জির সময় মতো চাই, যখন কি আল্লাহ সেটাকে তার হিকমতের সময় দান করেন। আমরা চাই যে সব কিছু জলদি বদলে যাক, কিন্তু আল্লাহ আমাদের জীবনের পুরো ছবি দেখছেন। তিনি জানেন যে কোন নিয়ামত কখন দিতে হবে, কোন দোয়াকে কখন কবুল করতে হবে, আর কোন রাস্তা দিয়ে আপনার বান্দাকে সফলতা পর্যন্ত পৌঁছাতে হবে। মজেজা সবসময় সেখান থেকে শুরু হয় যেখানে মানুষের শক্তি শেষ হয়ে যায়। যখন মানুষ এটা ভাবে যে এখন আমার আর সাধ্যে কিছুই নেই, তখন আল্লাহ তার কুদরতের দরজাগুলো খুলে দেন। সমুদ্র সামনে থাকে, ফেরাউন পিছে থাকে, আগুনে ফেলুক অথবা অন্ধকার রাতে, কোনো রাস্তা দেখা না দিক, আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় না। এজন্যই মনে রাখুন, আপনার উপস্থিত পরীক্ষা সবসময় আপনার কাহিনীর সমাপ্তি নয়। হতে পারে এটা শুধুমাত্র এই মজেজার সূচনা যেটার জন্য আল্লাহ আপনাকে তৈরি করছেন। হতে পারে আজ যেই দরজা বন্ধ হয়েছে সেটা আপনাকে একটা এমন দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেটার আপনার সমস্ত আশার থেকে ঊর্ধ্বে। হতে পারে আজ যেই অশ্রু আপনি ফেলছেন, কাল সেটাই আপনার সবচেয়ে বড় খুশির কারণ হয়ে যাবে।
অনেক মানুষেরাই শুধুমাত্র এজন্য হেরে যায়, কেননা তারা মজেজা আসার কিছুক্ষণ আগেই হতাশ হয়ে যায়। তারা দোয়া ছেড়ে দেয়, আশা ছেড়ে দেয়, অপেক্ষা ছেড়ে দেয়। যদিও আল্লাহ কখনোই তার বান্দাদেরকে আশাহীন ছাড়েন না। যদি তুমি আল্লাহর দিকে এক কদম আগাও, তো তিনি তোমার দিকে তার রহমতের দরজার জন্য খুলে দেন। এজন্য যদি আজ তোমার জীবনে সমস্যা আছে, যদি পরিস্থিতি তোমার বিপক্ষে থাকে, যদি দুনিয়া তোমাকে ব্যর্থ ভাবছে, তো তাও তোমার মনের আশাকে জীবন্ত রাখো। কেননা যেই রব অন্ধকার রাতের পরে সকাল তৈরি করেন, যিনি মৃত মাটিকে বৃষ্টির পরে জীবন্ত করে দেয়, তিনি তোমার জীবনেও খুশির বসন্ত আনতে পারেন। আর হয়তো এই সময় যখন তুমি এই কথা শুনছ, আল্লাহ তোমার হকে এমন সিদ্ধান্ত লিখছেন যেটার তোমার এখন ইলমেও নেই। কখনো আপনি লক্ষ্য করেছেন যে আল্লাহ তার কিছু বান্দাগুলোকে কঠিন রাস্তা দিয়ে কেন পার করছেন, যেখানে চারদিকে শুধুমাত্র অসম্ভব আর অসম্ভব নজরে আসে। কখনো কখনো দোয়া করতে করতে বছর পার হয়ে যায়, কখনো কখনো মানুষ তার পুরো চেষ্টার পরেও মনের মতো ফল হাসিল করতে পারে না। আর কখনো কখনো এমন অনুভব হয় যে আল্লাহ নীরব আছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাস্তবতা হলো এটাই যে আল্লাহ নীরব থাকেন না, বরং তিনি তোমার জীবনের এমন ব্যবস্থা বানাচ্ছেন যেটাকে তুমি এই সময় বুঝতে পারবে না। মজেজা এই সময়ে হয় না যখন সব কিছু সহজ হয়। মজেজা তো তখন হয় যখন সব রাস্তা বন্ধ নজরে আসে, যখন মানুষের কাছে কোনো আশ্রয় বাকি না থাকে। তখন আল্লাহ তার বান্দাদেরকে এটা দেখান যে আসল আশ্রয় শুধুমাত্র তিনি। কে জানে, এটা হয়তো সেই মাকাম যেখানে আল্লাহ তোমাকে আনতে চান। সব কিছু অসম্ভব হওয়ার মানে এটা নয় যে এখন তোমার কাছে আর কোনো রাস্তা বাকি নেই। আল্লাহ ভাঙা হৃদয়কে না দেখা করতে পারেন, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া কখনো রদ করেন না। আর হয়তো এই মুহূর্তে যখন তুমি এই কথাগুলো শুনছ, তোমার ভাগ্যে ওই ফয়সালা লেখা হচ্ছে যেটার তুমি বছর ধরে অপেক্ষা করছ। হয়তো তোমার দোয়া কবুলিয়তের একদম নিকটে, হয়তো তোমার রিজিক তোমার দিকেই সফর করছে, হয়তো তোমার জীবনের সবচেয়ে খুব সুন্দর মুহূর্ত হতে চলেছে। এজন্য তোমার রবের ওপরে বিশ্বাস রাখো, তার ফয়সালাতে রাজি থাকো, তার রহমতের ওপরে আশা রাখো, আর কখনো হতাশ হও না। কেননা আল্লাহ তাআলা তো তোমাকে এই পর্যন্ত এই জন্য আনেননি যে তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিবে। শান্ত থাকো, ভয় পেও না। মক্কা ছাড়তে হয়, তখনই মদিনা পাওয়া যায়। আর বিশ্বাস রাখুন, আজকের পরীক্ষা কালকের সফলতার রাস্তা, আজকের অশ্রু কালকের সুখের ভূমিকা, আর আজকের দোয়া কালকের মজিজার সূচনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।